আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংবাদমালা দেখার। এর মাধ্যমে লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম জানিয়ে দিব। এখন আমরা দেখব সাপ্তাহিক বাংলা সংলাপ কি কি শিরোনাম করেছে। শুক্রবার মধ্যরাত থেকে লন্ডনে টিয়ার 2 লকডাউন। টিয়ার 2 নিষেধাজ্ঞাগুলি কি কি? বাড়ির ভিতরে পরিবারের মিশ্রণ নিষিদ্ধ, বাইরে 6 জনের নিয়ম প্রযোজ্য, পাব ও রেস্টুরেন্টে রাত 10টা থেকে কারফিউ, ভ্রমণে সীমাবদ্ধতা। এছাড়াও টিয়ার 1-এর নিয়ম প্রযোজ্য। এখন আমরা দেখে নিব সাপ্তাহিক জনমতের প্রধান প্রধান শিরোনাম। সার্কিট ব্রেকারে কোভিডে মৃত্যু হ্রাস পেতে পারে 49%। লেবার লিডার চান লকডাউন, প্রধানমন্ত্রীর না। বাংলাদেশি বংশোদ্ভূত 8 জন পেলেন রানীর সম্মাননা খেতাব। মোবাইল ও কাগজের নোটে করোনা বাঁচে 28 দিন। করোনায় মৃত্যু ঝুঁকি বেশি অবিবাহিত পুরুষদের। বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এবার আমরা দেখব সাপ্তাহিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। ধর্ষণ নিপীড়নের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা। আগামী বছরও জিসিএসই এ লেভেল পরীক্ষা হচ্ছে না। করোনার সংক্রমণ ঠেকাতে পাব রেস্টুরেন্ট বন্ধ হতে পারে। নভেম্বর থেকে ব্যবসায়ীদের জন্য 3য় দফা প্রণোদনা প্রকল্প ঘোষণা চ্যান্সেলরের। ট্রাম্পের করোনা নিয়ে হোয়াইট হাউসের রহস্য। এবার আমরা দেখে নিব বাংলাদেশ প্রতিদিন ইউরোপ সংস্করণের প্রধান প্রধান শিরোনাম। জানুয়ারি থেকে ওয়ার্ক পারমিটে নতুন 500 পদ সৃষ্টি। বাংলাদেশি কমিউনিটির জন্য সুবর্ণ সুযোগ। লেভেল 3 যোগ্যতায় আবেদন করা যাবে। শর্টেজ অকুপেশন লিস্টে 70টি নতুন পদের সৃষ্টি। ব্রিটেনের উপর আস্থাহীনতায় ইইউ। রেস্টুরেন্ট কর্মচারীদের 67% বেতন দেবে সরকার। ব্রিটেনে 20% শিক্ষার্থী স্কুলে আসছে না। পূর্ব লন্ডনে 6,000-এর বেশি ছাত্র সেলফ আইসোলেশনে। 100% শিক্ষার্থীকে স্কুলে ফেরত চায় শিক্ষা মন্ত্রণালয়। এখন আমরা দেখব সাপ্তাহিক বাংলা পোস্টের প্রধান প্রধান শিরোনাম। পূর্ণভূমিতে পুলিশ হেফাজতে যুবক খুন। রায়হান হত্যার বিচার চাইলেন যুক্তরাজ্য প্রবাসী বোন রুবা। রানীর সম্মাননা পেয়ে যারা কমিউনিটিকে গর্বিত করেছেন। যুক্তরাষ্ট্রে বাঙালি পাড়ায় ভোটের আমেজ। ব্রিটেনে 3 স্তরের লকডাউন কার্যকর। ভ্যাকসিনের জন্য বিশ্বব্যাংকের $1200 কোটি অনুদান। এখন আমরা দেখব সাপ্তাহিক সুরমা কি কি শিরোনাম করেছে। সরকারের কঠোর হুঁশিয়ারি। দেশ বিদেশে সেনা ও পুলিশ কর্মকর্তাদের নামে অপপ্রচারের অভিযোগ। সিলেটে রায়হান হত্যা, সর্বত্র ক্ষোভ। পাশবিকতার শেষ কোথায়? লন্ডনের সমাবেশে ভাই হত্যার বিচার চাইলেন বোন। টাওয়ার হ্যামলেটসে 3টি নতুন কাউন্সিল বিল্ডিং উদ্বোধন। 77টি ফ্ল্যাট হস্তান্তর। এখন আমরা দেখব বার্মিংহাম থেকে প্রকাশিত বাংলা মেইলের প্রধান প্রধান শিরোনাম। দ্বিতীয় দফায় ভয়াবহ রূপে করোনা। ইংল্যান্ডে নতুন করে 3 স্তরের বিধিনিষেধ আরোপ। দেশব্যাপী আবার লকডাউনের দাবি লেবারের। এবার একটি শোক সংবাদ দিয়ে সংবাদমালা শেষ করব। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ক্যাটারার্স ও সংস্কৃতিপ্রেমিক আব্দুস সালিক বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আব্দুস সালিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এই ছিল আজকের মতো। যুক্তরাজ্য প্রবাসীদের সকল খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহের সংবাদমালা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।